মন্দির হলো আর না হলো তাতে কার কি বয়ে গেল? মন্দির হোক আর না হোক, হাজার হাজার ভক্ত তো আসছে এবং তাদের উপকার হচ্ছে। হ্যাঁ, ভক্তদের কষ্ট হচ্ছে, তাতে কার কি? মঙ্গলা মায়ের তো তাতে কোনো অসুবিধা নেই, ওনার তো ফয়দাই ফয়দা, উনি তো ফয়দা লুটবেন, কোনো অসুবিধা নেই। ভক্তদের কষ্ট হোক আর না হোক, মন্দির হোক আর না হোক, মঙ্গলা মায়ের এতে কোনো অসুবিধা নেই, ওনার তো শুধু ফয়দাই ফয়দা। তবে সবাই যে ভাবছে যে আমরা বিরোধী, আমরা কিন্তু বিরোধী নয়, আমরা নিয়মের বিরোধী। এই যেমন দেখুন, মন্দির বেলাতে হবে কি না হবে সেটা কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম, জায়গাটা বিতর্কিত, এখানে মন্দির হওয়ার চান্স খুব কম। সেই ব্যাপারেও যে মন্দির এখানে হচ্ছে না, মনে হয় যত সম্ভব অন্য কোনো জায়গায় হচ্ছে, সেটাও আমি আপনাদের বলে দেবো। তো এখন একের পর এক, আজ 5 নম্বর ইসলামাবাদ থেকে হ্যাচারি রোড থেকে বেলেরা থেকে আরেক জায়গায় এরকম ছুটে বেড়াবেন উনি, আর একটু অনিয়ম করতেই থাকবেন। আপনারা ভাববেন আমরা বোধহয় বিরোধী, আসলে আমরা কিন্তু বিরোধী নয়, মন্দিরের বিরোধী, ঈশ্বরের বিরুদ্ধে আমরা কেউ নয়, আমরা অনিয়মের বিরোধী। দিকে 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 এরকম সনাতন ধর্মের উপর অনিয়ম চলছে। আজকে দেখুন, দেবাদিদেব মহাদেব তার গলায় জুতোর মালা পরাচ্ছে, কি সাহস! এগুলো সনাতন ধর্মের অপমান নয়? শিবলিঙ্গের উপর পা দিয়ে একজন গুরুদেব তিনি পা দিয়ে রয়েছেন এবং ভক্তরা তার পা ধুয়ে দিচ্ছেন, শিবলিঙ্গের উপর পা দিয়ে। এটা সনাতন ধর্মের অপমান নয়? আপনাদের প্রিয় মঙ্গলা মা সব থেকে শক্তিধর অস্ত্র বলা হয় দেবতাদের, সেই ত্রিশূল, মহাদেবের ত্রিশূল, সেই ত্রিশূলের উপর পা দিয়ে তিনি গান করছেন, তাহলে এগুলো অনিয়ম নয়? আর এরকম দিনের পর দিন চলতে থাকবে, আমরা বললেই আমরা খুব খারাপ, আমরা বিরোধী, আমাদেরকে উনি আক্রমণ করতে বসে যান লাইভে। অথচ এরকম চলতে থাকে, একটা সময় এরকম চলতে চলতে সনাতন ধর্মের কি দশা হবে সেটা একবার ভেবে দেখেছেন? আপনারা সাফাই দিচ্ছেন। এই তো কদিন আগে দেখলাম যে শোল মাছ নিয়ে কথা হচ্ছে, যে মাছ খাওয়ানো যায় না, কালীঘাটে মাছ খাওয়ায়, তারাপীঠে মাছ খাওয়ায়, এইসব কথাগুলো আপনারা বলে সাফাই দিচ্ছেন। আপনারা একবার চিন্তা করলেন না যে হ্যাঁ, তারাপীঠে মাছ খাওয়ানো হয়, কারণ মাংস খাওয়াতে পারে, কারণ ওটা হচ্ছে শ্মশান কালী। কালীঘাটের কালীটাও তাই, একটা কালী রূপ, কালীঘাটের কালী হচ্ছে কালী একটা রুদ্র রূপ হতে পারে। সব ক্ষেত্রে সব দেবতা সব রূপের সবকিছু পুজো সেইভাবে হয় না। আপনি যেসব পুরোনো মন্দিরগুলো লক্ষ্য করে দেখুন, সেখানে কিন্তু কোনো জায়গায় কৃষ্ণ কালীমার মন্দির কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয়, কখনো মাছের উল্লেখ করা নেই। কৃষ্ণ কালীমা যদি আপনি বলেন, যেখানে কৃষ্ণ কালীতে রূপান্তরিত হয়েছিল, তার মানে সে কৃষ্ণই, তাহলে সে কৃষ্ণ কালীমার ক্ষেত্রে মাছের ভোগ দেওয়া যায় না। যত আদি কৃষ্ণ কালীমার মন্দির আছে, আমার কথা বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনারা তো সাফাই দেবেন কালীঘাটে মাছ খাওয়ানো হয়, আপনারা বলবেন এই তো তারাপীঠে মাছ খাওয়ানো হয়, এগুলো কোনো কথা না। এমনকি দক্ষিণেশ্বরেও মাছ খাওয়ানো যেতে পারে, কারণ সেই ভবতারিণী। কখনো কেউ কিন্তু ওখানে কৃষ্ণ কালীমা হচ্ছে, কৃষ্ণ কালীমা যখন আসছে সেখানে বৈষ্ণব ধর্মের একটা বিষয় জড়িত থাকছে, আর সবাই জানে বৈষ্ণবরা নিরামিষ আসে, এটা বুঝতে হবে। হ্যাঁ, বর্তমানে কিছু বৈষ্ণব হয়তো মাছ মাংস খাচ্ছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আদি বৈষ্ণব ধর্ম ধরলে কিন্তু, কৃষ্ণ তো বৈষ্ণব ছিল, তা আদি বৈষ্ণব ধর্ম ধরলে কিন্তু নিরামিষ। এবং বিভিন্ন মন্দিরে কিন্তু মাছের ভোগ দেওয়া হয় না, নিরামিষ খাবার অর্পণ করা হয়, যেমন গোপালকেও নিরামিষ খাবার দেওয়া হয়। এটা বুঝতে হবে। গায়ের জোরে কোনো কথা বললাম আর একটা সাফাই দিয়ে দিলাম, এগুলো তো চলতে পারে না। তো এই হচ্ছে বিষয়। এইসব অনিয়মগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি বলে আমরা খুব খারাপ, কিন্তু আপনারা সাপোর্ট করতে গিয়ে এইসব অনিয়মকে যখন মেনে নিচ্ছেন, তারপরে একটা সময় সনাতন ধর্মের কি দুর্দশা হচ্ছে সেটা আপনারা কি একবারে ভেবে দেখেছেন? ভাবুন, জাগুন, চোখ খুলে তাকান। আমরা বারবার বলছি, এইভাবে অধঃপতনের দিকে ঠেলে দিতে দেবেন না সনাতন ধর্মটাকে। এরা চেষ্টা করবে, এরা ব্যবসা, এদের কাছে এটা ফায়দাই ফায়দা, কিন্তু আপনাদের কাছে কি তাই? আপনার দুটো ভিউ পাওয়ার জন্য, একটু ইউটিউবটাকে একটু গ্রো করার জন্য আপনারা এটাকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? ভেবে দেখুন, একটু ভাবার চেষ্টা করুন। আমি আর কিছু বললাম না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আকাশের দুনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আকাশের দুনিয়া মানে জ্ঞান আর বিনোদনের অঙ্গীকার।